আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আম্মুর হাতের রান্না করা মজাদার মোরগ পোলাওয়ের রেসিপি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? তো আজকে গিয়েছিলাম আম্মুর বাসায় বেড়াতে, বেশ কিছুদিন থেকে আসলাম। তো তখন আম্মু মুরগি পোলাও রান্না করলো আর সেটা কিন্তু অনেক টেস্টি হয়। আম্মুর হাতের মুরগি পোলাও খেলে আমার যে কেউ একদম ফ্যান হয়ে যাবে। তো এই যে প্রথমে আম্মু সুন্দর করে মুরগিগুলো কষিয়ে নিয়েছিল, আর এখানে এটা মুরগির পাখনা, এটা বিকালের নাস্তা হিসেবে আম্মু জাস্ট ভেজে রাখছিলেন। নুডলসের সাথে অথবা অন্য কোনো কিছুর সাথে সার্ভ করবেন আর সেটাই খাবো। তো এটা মোরগ পোলাওয়ের অংশ না, এটা আম্মু ভাজছিলেন। আমার কাছে মোরগ মুরগির এরকম ফ্রাই খেতে খুবই ভালো লাগে, তো সেটা আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার আম্মু দেশি মুরগি বিদেশি মুরগি সব মুরগি খুবই সুন্দর করে ফ্রাই করে চাপ দিয়ে দিয়ে সেটা সবাই খেতে খুব পছন্দ করে। পাশে দিয়ে আমাদের মোরগ পোলাওয়ের মুরগি রেডি করে নিয়েছিলেন আম্মু। এখানে বাটা মশলাগুলো দেখতেই পাচ্ছেন, বাদাম দিচ্ছিলেন, এগুলো সব পোলাওয়ের জন্য। মুরগি কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে, আর মুরগির মধ্যে আম্মু তেমন একটা মশলাপাতি কিছুই দেয়নি। হলুদ মরিচ, জাস্ট কাঁচা মরিচ দিয়ে হালকাভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছেন, সেটাকে তারপর পোলাওর মধ্যে দিয়ে নেবেন। তো এখন এই যে এখানে পোলাও বসাচ্ছে, পোলাওর মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছেন প্রথমে আর শেষের দিকে দুইবারে দিলে একটু সুন্দর স্মেল আসে। আজকে 2 কেজি পোলাও রান্না হবে, তো সেই জন্যই আম্মু বেশি বেশি করে লবণ দিয়ে নিচ্ছিলেন পরিমাণ মতো, কারণ লবণ না দিলে তো কোনো কিছু টেস্টই ভালো লাগে না। তারপর আদা রসুন পরিমাণ মতো, তেজপাতা, এখানে এলাচি দারচিনি যা যা দিতে হয়, লবঙ্গ, সবকিছু একটু পানি দিয়ে আম্মু এখানে দিয়ে দিলেন। আম্মু সবসময় এভাবেই পোলাও রান্না করে। আমার আম্মুর পোলাও কিন্তু খুবই ঝরঝরে হয় মাশাআল্লাহ, যে কেউ খেলে তার ফ্যান হয়ে যায়। তো বাস মশলাগুলো একটু কষিয়ে নিলেন, আর তারপর এখানে পোলাওর চালটা ঢেলে দিলেন, আর পাশে গরম পানি করছিলেন পোলাওয়ের জন্য, এখানে দিতে হবে তাই। তো 2 কেজি পোলাওয়ের মধ্যে এখানে মশলাপাতি খুব একটা বেশি দিতে হয় না, হালকা পাতলা বাদাম সবকিছু দিয়ে নিলে পোলাওর টেস্টটা ভালো আসে। আমার আম্মু কখনোই পোলাওর চাল ভেজে রান্না করে না, তো আমি আজকে বলছিলাম একটু ভাজতে, তো আজকে একটু ভেজেই রান্না করছিলেন আমার কথা মতো। আমি তো সবসময় 7-8 মিনিট পোলাওর চাল ভেজে তারপর পানি দিই, কিন্তু আমার আম্মু এতটা ভাজে না। আর না ভাজলেও মাশাআল্লাহ আমার আম্মুর পোলাও খুবই ঝরঝরে হয় আর নরম হয়, আর খেতেও খুব টেস্টি হয়। তো না খেলে আপনারা আসলে বুঝবেন না যে আমি যে কথাটা বলছি তার মধ্যে সত্যি কতটা। তো যাই হোক, এখানে আমার আম্মু পোলাওর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছিলেন। গুঁড়া দুধ আপনারা চাইলে পানির মধ্যে গুলে তারপর একসাথে দিয়ে দিতে পারেন। এখানে এই যে বাদামগুলো বেটে নিয়েছিলেন, সেটা দিয়েছেন, একটু চিনি দিয়েছেন পরিমাণ মতো, সবকিছুই দিয়ে নিচ্ছিলেন যাতে বেশি ঝাল না হয় আর বেশি মিষ্টিও না হয়। তো সবকিছু দিয়ে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার এরই মধ্যে চলে আসছিল। তারপর আম্মু এখানে পানি দিয়ে দিবেন, পানিটা প্রায় গরম হয়ে আসছিল। তো জিনিসপত্রগুলো একটু মেখে নিচ্ছিলেন আর কি, যাতে চালের সাথে মিশে যায়। আর তারপরে এর মধ্যে কিশমিশ আলু বোখারা সবই দিয়ে দিলেন। তো আপনারা চাইলে এই জিনিসগুলো পরেও অ্যাড করতে পারেন, কিশমিশ আলু বোখারা এগুলো পানি দেওয়ার পরেও দেওয়া যায়, এটা আপনাদের ইচ্ছা। আর তারপরে এখানে মুরগিটাকে দিয়ে দিলেন, মুরগি দিয়ে হালকা পাতলা একটু নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিবেন। আমি সবসময় এভাবেই রান্না করি আম্মুর স্টাইলে, কারণ ওইভাবে রান্না করা আমার জন্য পসিবল হয় না কখনো। দম স্টাইলে পানি দেওয়ার পরে যারা এভাবে সুন্দর করে মাংসটা দিয়ে দেয় উপর দিয়ে, সেটা আমি এখনো পারি না, ইনশাল্লাহ শিখে যাব, সমস্যা নেই। যাই হোক, কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই মজা। এই মোরগ পোলাওটি যেই খেয়েছে সেই ফ্যান হয়ে গিয়েছে। তো সুন্দর করে এভাবে মুরগিটা পোলাওর সাথে কষিয়ে নিয়ে পোলাওর চালের সাথে কতক্ষণ সুন্দর করে তারপরে গরম পানি ঢেলে দিতে হবে পরিমাণ মতো। পানি আপনারা চাইলে মেপেও দিতে পারেন, সুন্দর 1 পট চালের জন্য ওই পটের মাপে 2 পট পানি আপনারা ইউজ করতে পারেন। তো এখানে মুরগিগুলোকে সুন্দর করে পোলাওর সাথে মশলাপাতি সবকিছু এখানে মিশিয়ে নিচ্ছিলেন আম্মু, তারপর এখানে গরম পানি ঢেলে দিয়েছেন পরিমাণ মতো। আম্মুর আন্দাজ হয়ে গিয়ে, তো এখানে তার আসলে মেপে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, সে সুন্দর করে দিয়ে দিচ্ছিল পানি দেওয়ার পর আপনাদের মেক শিওর করতে হবে সবগুলো মুরগির টুকরাগুলো আর সুন্দর করে চালগুলো পানির মধ্যে ডুবে আছে কিনা, না হলে তো সিদ্ধ হবে না ঠিক মতো করে। তো সবকিছুকে সুন্দর করে নাড়াচাড়া করিয়ে যদি নিচে লেগে থাকে তাহলে অবশ্যই সেটাকে তুলে দিবেন সুন্দর করে, ভাজাভাজির সময় যদি লেগে থাকে চালগুলো, পোলাওয়ের চালগুলো, আর তারপর আপনারা ঢেকে দিবেন। তো ঢেকে দেওয়ার পরে আমরা অনেক সময় অপেক্ষা করলাম, আর তারপর চালটা প্রায় হাফ সিদ্ধ হওয়ার পথে, সেই সময় আমার আম্মু একটু মাওয়া দিয়ে দিলেন। মাওয়া দিলে তো ফ্লেভারটা সুন্দর আসে। তো আম্মু এভাবে সবসময় রান্না করে, মাওয়ার টেস্ট যারা ইউজ করেন তারা বোঝেন, অনেক টেস্টি হয় সবসময়। তো এটা আপনারা ইউজ করবেন। ঘি দিবেন না দিবেন, ঘিটা প্রথমে ইউজ করলে ওটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর পরে ইউজ করলেও হয়, কোনো সমস্যা নেই। যার যার ইচ্ছা, আপনারা যেভাবে চান সেভাবে করতে পারেন। রান্না যে কোনোভাবেই করা যায়, নিজেদের ইচ্ছা মতো করা যায়, কোনো নিয়ম কানুন নেই রান্নার, সবকিছু এভাবে করলেই হয়। তো এখানে গরুর গোস্তটা হচ্ছিল সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। পাশে দিয়ে এটা হচ্ছে সিনার গোস্ত, আমার আব্বু খুবই পছন্দ করে, তো এনে দিয়েছিলেন। ফাঁকে দিয়ে সবকিছু হয়ে গিয়েছে কাজকাম, রান্নাবাড়ি। তো রান্নাবাড়ি গরুর গোস্তটাই বাকি ছিল, আর এই পোলাওটাই বাকি ছিল। তো পোলাও রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই গরুর গোস্তটা অনেক টেস্টি হয়েছিল। এর রেসিপি ইনশাল্লাহ অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো, কোনো প্রবলেম নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই সফট হয়েছে, আর প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু কুক করা বাকি আছে। সুন্দর করে একটু ঝোল কমবে, মাখা মাখা ঝোল হবে, আর এরই মধ্যে গরুর গোস্তটা রেডি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার পোলাও প্রায় হয়ে যাওয়ার পথে, আর একটুখানি হবে। এটাকে একটুখানি এখন দমে দিয়ে রাখতে হবে, নিচে তাওয়া দিয়ে পোলাওটাকে দিয়ে ঢেকে দিব। যে চালগুলো সিদ্ধ হয়নি সেই চালগুলো এরই মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো আমার আম্মু সুন্দর করে উল্টাপাল্টে দিচ্ছিলেন। তো এই যে উল্টাপাল্টে দেওয়ার পরে পোলাও দেখতেই পাচ্ছেন সুন্দর রেডি হয়ে গিয়েছে। তো এখন সার্ভ করে নিচ্ছিলাম, এবার খাওয়ার পালা। তো সময়ের কারণে খুবই সুন্দর করে আপনাদেরকে সার্ভ করে দেখাতে পারলাম না, ইনশাল্লাহ অন্য কোনো একদিন আবার শেয়ার করবো, কোনো সমস্যা নেই। তো আমার আম্মুর হাতের মজাদার মোরগ পোলাও দেখতেই পাচ্ছেন কত মজা হয়েছে। তো এখানে আমি আমার প্লেটটা সার্ভ
সার্ভ করে নিচ্ছিলাম। সময় স্বল্পতার কারণে খুব একটা বেশি কিছু করতে পারলাম না, কিন্তু তারপরেও যেসব কথা আপনাদেরকে বলেছি, যেসব টিপ দিয়েছি সেগুলো ইউজ করে কিন্তু আপনাদের পোলাওটাও হয়ে যাবে অনেক মজাদার। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা এখন খাওয়ার পালা। খাওয়ার জন্য তো আমার মুখের জিভে জল পড়েই যাচ্ছিল, এখন খাবো। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই ডিশটি খেতে খুবই পছন্দ করে। আপনাদের কার কার মোরগ পোলাওটি পছন্দ কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর এখানে পোলাওর পাশাপাশি একটা মাছ আমার আম্মু ভেজে নিচ্ছিলেন, কারণ মাছ খাবে আমার আব্বুর জন্য। সুন্দর করে একটা মাছ ভাজি করে নিচ্ছিলেন। এই মাছটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমার আম্মু সবসময় আস্তে আস্তে মাছ এরকম করে ভাজি করে। তো এই হচ্ছে আমার ফাইনাল প্ল্যাটার, যেটা আব্বুর জন্য গুছিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন, পরবর্তীতে ইনশাল্লাহ আরো সুন্দর করে ভিডিও নিয়ে আসবো। আপনারা কোন ভিডিওটি দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।